হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি, কারণ আপনাদের জন্য আজকে অত্যন্ত একটি হেল্পফুল টিপস শেয়ার করতে যাচ্ছি। সেজন্য আমি অনেক ভালো ফিল করছি, কারণ আপনাদের ভালো কিছু দিতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগে। তো আপনারা তো টাইটেলে অবশ্যই দেখেছেন যে কিভাবে খুব সহজেই 2 মিনিটের মধ্যে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবেন। অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে হলে আমরা জানি কোডিং শেখা লাগে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হয়, আরও হ্যানত্যান অনেক কিছু। কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজেই, কোনো কোডিং শেখা লাগবে না, কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে না, আপনাকে কোনো এক্সপার্ট হতে হবে না। আপনি জাস্ট নর্মালি খুব সহজেই একটি অ্যান্ড্রয়েড অ্যাপস একটি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে তৈরি করে নেবেন, সেই প্রসেসগুলো আমি আপনাকে দেখাবো। তো এখন আসি কিভাবে, কোন নিশের উপরে আপনি অ্যান্ড্রয়েড সফটওয়্যার বানাতে পারবেন বা বানাবেন। আমাদের অনেকেরই ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট আছে। বর্তমান সময়ে বেশিরভাগ ভিজিটররাই ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে ভিজিট করে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তো আপনি চাইলে আপনার ভিজিটরদের জন্য খুব সহজেই একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে দিতে পারেন। এতে করে খুব সহজেই আপনার ভিজিটররা আপনার ওয়েবসাইটে অথবা ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারবে। তো এখন আসি যে কিভাবে আপনার ভিজিটরদের কাছে এই অ্যাপসটি আপনি পৌঁছে দিবেন। অ্যাপসটি তৈরি করার পর আপনি নিজের কাছে রেখে দিলে তো আর হলো না, কীভাবে আপনি তাদের কাছে অ্যাপসটি পৌঁছাবেন। তো সেই প্রসেসগুলো আমি ভিডিওর শেষের দিকে দেখাবো। এখন আমি দেখাবো কিভাবে আপনি অ্যাপসটি তৈরি করবেন। ওকে, তো দেখানোর আগে আমি আপনাদের কাছে বলে নিতে চাই যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আপনাকে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার জন্য আপনি একটি ব্রাউজার থেকে লগ ইন করবেন। ক্রোম অথবা মজিলা ব্রাউজার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন এই যে Web2 APK লিখে, এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। যাই হোক, আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। এইখানে গিয়ে আপনি লিখবেন Web2 APK লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা দেখতে পাবেন ক্রিয়েট অ্যাপ, এই যে Web2 APK, এখানে এই যে ক্রিয়েট অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ ফর ইউর ওয়েবসাইট, আমরা এটিতে ক্লিক করব। তো ক্লিক করার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে, লোডিং হচ্ছে। এই ইন্টারফেসটা আসার পর এখানে আপনারা দেখতে পাবেন URL, অ্যাপ টাইটেল, আইকন। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি আপনার ইউটিউব চ্যানেলের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করবেন, না আপনার ওয়েবসাইটের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করবেন। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য অ্যাপ তৈরি করেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলে মাই চ্যানেলে গিয়ে যে URLটা আসবে, সেই URLটা আপনাকে ওখানে দিতে হবে। মাই চ্যানেল থেকে, এই যে মাই চ্যানেল থেকে গিয়ে আপনাকে যে URLটা এখানে দেখাবে ওটাই আপনি নেবেন। ওকে, অন্য জায়গা থেকে URL নিলে কিন্তু হবে না। মাই চ্যানেলে যাওয়ার পর যে URLটা আসবে সেটা নেবেন, অথবা আপনার ওয়েবসাইট, এই যে এটা আমার একটি ওয়েবসাইট, আমার একটি অনলাইন শপ আছে। আমি এখন আমার অনলাইন শপের একটি অ্যাপস তৈরি করব। আমি প্রথম তৈরি করতে যাচ্ছি আমার অনলাইন শপের জন্য, যে কারণে আমি আপনাদের সাথে চিন্তা করলাম আমি নিজের জন্য করি, আপনাদেরকেও দেখে আপনারা কেন এই সুবিধা থেকে বাদ পড়বেন। তো আমি এখন আমার এই ওয়েবসাইটের URLটা কপি করব। কপি করে এখানে দুইটা চলে আসছে, একটা কেটে দেই। কপি করে ঠিক এখানে দিয়ে দেব, URL-এর জায়গায় দিয়ে দেবো। যদি আপনারা ইউটিউবের জন্য করেন তাহলে আপনারা ইউটিউবের URL-টা নেবেন। এখানে হচ্ছে অ্যাপ টাইটেল, আপনার এই অ্যান্ড্রয়েড অ্যাপটির নাম কি থাকবে, ঠিক আছে। তো আমি যেহেতু আমার ওয়েবসাইটের জন্য করতে যাচ্ছি, আমার ওয়েবসাইটের নাম অনলাইন ওপেন মার্কেট, একটু কপি করে ফেলেছি, অনলাইন ওপেন মার্কেট। তো এখানে হচ্ছে আইকন, আপনার সফটওয়্যারটিতে কি ইমেজ দিবেন সেই ইমেজটা এখানে দিবেন। অবশ্যই আপনার ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলে যে ইমেজটা থাকবে ওটাই দিয়ে দিবেন। তো আমি দিচ্ছি, এই যে সেট দিয়ে দিলাম। এখনও আপনি ক্রিয়েট মাই অ্যাপে ক্লিক করলে অ্যাপটি তৈরি হয়ে যাবে। তো আপনি যদি অ্যাপটিকে আরেকটু কাস্টমাইজ করতে যাচ্ছেন, আরেকটু সুন্দর করতে যাচ্ছেন, তাহলে আপনি এটি করবেন না। আপনি এই যে শো অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। শো অ্যাডভান্স সেটিংয়ে গেলে আপনি দেখতে পারবেন ওয়েলকাম স্ক্রিন, মানে যখন আপনার এই অ্যাপসটিকে ওপেন করবে তখন এখানে কি দেখাবে। এখানে যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু
ও আওয়ার ওয়েবসাইট। তো এখানে আমরা দিয়ে দিতে পারি ওয়েলকাম টু অনলাইন ওপেন মার্কেট, যেহেতু আমার ওয়েবসাইটের নাম এটা। তো আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি ওয়েলকাম টু ওপেন মার্কেট, অনলাইন ওপেন মার্কেট। তারপরে নিচের অংশটুকু কেটে, নিচের এই অংশটুকু কেটে আপনি একটি শর্ট ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন। ও আমি একটি শর্ট ডিসক্রিপশন লিখে রেখেছিলাম আগেই দেওয়ার জন্য, তো আমি এটি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করতে পারবেন, বাংলা ইউজ করতে পারবেন, ইংলিশ ইউজ করতে পারবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করতে পারবেন, কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। তো তারপরে আসি নেটওয়ার্ক ইরর স্ক্রিন। আপনার ভিজিটর যদি কখনো আপনার এই অ্যাপস থেকে নেটওয়ার্ক অফলাইন থাকা অবস্থায় যদি তারা ভিজিট করার জন্য অ্যাপসটি ওপেন করে, তখন সেখানে কি দেখাবে, কি লেখা থাকবে। তো ইচ্ছা করলে আপনি এটা কেটে দিয়ে দিতে পারেন, বা অথবা আপনি কিছু লিখে দিতে পারেন। তো আমি লিখে রেখেছি, আপনার ইন্টারনেট কানেক্ট করুন। ইচ্ছা করলে আপনি এগুলোও এডিট করে দিতে পারবেন, বাংলায় কোনো একটা কিছু দিয়ে দিলেন, রিকোয়েট, যাই হোক আমি এগুলো এডিট করব না। তারপরে হচ্ছে আপনার অ্যাপস থেকে যদি কেউ যখন বের হয়ে যাবে তখন এখানে কি লেখা থাকবে, ঠিক আছে। তো আমি এটাকে একটু এডিট করব। এই লেখাটা দিয়ে দিলাম। তো এখানে মোটামুটি একটি চলে আসছে। যাই হোক, এখন আমরা এই যে তারপরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিঙ্কস, মানে আপনার ওয়েবসাইট থেকে যদি সে অন্য কোথাও ভিজিট করতে চায় সেক্ষেত্রেও কি পারবে কিনা, বা এটা পারমিশন দিবেন কিনা সেটা। যাই হোক, এটা আপনি রেখে দিবেন, গুগল লেখাটা কেটে দিবেন। গুগল লেখাটা কেটে পর এটা আপনি অফও করে দিতে পারবেন, ঠিক আছে। অনলি অ্যালাউ এক্সটার্নাল লিঙ্কস, মানে এটা হচ্ছে, আমি একটু বুঝিয়ে বলি, মানে আপনার ওয়েবসাইট থেকে ভিজিট করে কি সে অন্য ওয়েবসাইটে যেতে পারবে, অন্য কোনো কিছু জায়গায় যেতে পারবে, অন্য কোনো জায়গায় যেতে, সেটার পারমিশনটা হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে, ঠিক আছে। তো এটা দিয়ে দেওয়া উচিত পারমিশনটা। যাই হোক, আমি দিয়ে দিলাম। তারপর এখন আর কোনো কাজ বাকি নেই, এখন আমরা অ্যাপটি ক্রিয়েট করব। এই যে ক্রিয়েট মাই অ্যাপে ক্লিক করব। একটু হয়তো 2-4-5 সেকেন্ড সময় নেবে। হ্যাঁ, হয়ে গেছে। এই যে এরকম ইন্টারফেসটা আসলে আপনি দেখতে পাবেন, এই যে নিচে, একদম নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর অ্যান্ড্রয়েড প্যাকেজ ফ্রম দিস লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে যে অ্যাপসটি আমরা তৈরি করেছি সেই অ্যাপসটি আমরা ডাউনলোড করতে পারবো। তো আমি ডাউনলোড করছি। ওকে, এই যে অনলাইন ওপেন মার্কেট অ্যাপটি আমি ডাউনলোড করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে অনলাইন ওপেন মার্কেট, ঠিক আছে, এই যে অ্যাপটি। তো যাই হোক, এখন আমি এটাও আপনাদের দেখাবো ওপেন করে। তো আমি এখন আমার মোবাইল থেকে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমার মোবাইল থেকে এটি ইনস্টল করে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখন আমার অ্যান্ড্রয়েড ফোন থেকে এই সফটওয়্যারটি ওপেন করে আপনাদের দেখাবো। সফটওয়্যারটি অলরেডি আমি ইনস্টল করে রেখেছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়। এই যে সফটওয়্যারটি আমি এখানে রেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি ইনস্টল করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এই যে সফটওয়্যারটি, এই যে দেখতে পাচ্ছেন অনলাইন ওপেন মার্কেট, এই যে এই সফটওয়্যারটি আমি তৈরি করেছিলাম। তো আমি এটি এখন ওপেন করব। তো আমি এখন এটি ওপেন করলাম। এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু অনলাইন ওপেন মার্কেট, ওই যে আমরা ওখানে লিখেছিলাম, তারপর একটা ডেসক্রিপশন দিয়েছিলাম। এটা এই যে যখনই অ্যাপটি ওপেন করবে তখন এই লেখাটা আসবে। এই যে, তো এটা হচ্ছে আমার একটা শপের ওয়েবসাইট, এই যে দেখতে পাচ্ছেন। তো আপনারা খুব সহজেই এইভাবে আপনাদের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলের অ্যাপস তৈরি করে দিতে পারেন আপনার ভিউয়ারদের জন্য। এতে করে আপনার ভিউয়ারদের ভিজিট করতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যখন বের হয়ে যাবে তখন এই লেখাটা আসবে, এই যে আমি অ্যাড করে দিয়েছিলাম।
তো এখন আসি যে এই অ্যাপসটি আপনি আপনার ভিউয়ারদের কাছে কিভাবে পৌঁছে দিতে পারেন। এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে আপলোড করে দিতে পারবেন। প্লে স্টোরে আপলোড করার মাধ্যমে আপনার ভিউয়াররা খুব সহজে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো প্লে স্টোরে আপলোড করার জন্য আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে $25 পে করতে হবে গুগলের কাছে। তো আপনি যদি সেটা না চান অথবা আপনার কোনো ফ্রেন্ডের যদি প্লে স্টোরে আইডি থাকে সেখানেও আপনার সেখান থেকেও আপনার অ্যাপসটি আপলোড দিতে পারবেন প্লে স্টোরে। তো আপনি যদি চান যে কোনো মানে পে করতে চাচ্ছেন না, আপনি একদম ফ্রি চাচ্ছেন যে আপনার ভিউয়ারদের কাছে পৌঁছে দিতে, সেটাও পারবেন। সেটা হচ্ছে আপনি গুগল ড্রাইভের মাধ্যমে আপনার এই অ্যাপসটি আপলোড দিবেন। পরবর্তীতে আপনি কোনোভাবে ফেসবুকে ক্যাম্পেইন করে অথবা যেভাবে আপনার ভিউয়ারদের সাথে আপনার যোগাযোগ হয়, তো তাদেরকে অথবা আপনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনি বলে দিতে পারেন যে এই লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করা যাবে, ডাউনলোড করে নিতে পারেন। লিঙ্কটা দিয়ে দিবেন আর ডাউনলোড করে বলতে পারবেন। তো এইভাবে আপনি ফ্রি তাদেরকে সফটওয়্যারটা তাদের সাথে শেয়ার করতে পারতেছেন। তো যাই হোক, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন। অবশ্যই আপনারা কমেন্টের অ্যান্সার পেয়ে যাবেন। তো আশা করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করে নেওয়া দরকার। কারণ আমাদের চ্যানেলে আপনারা নিত্য নতুন সব আপডেট অ্যান্ড্রয়েড এবং ইউটিউবিং টিপস পাবেন। সো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন। লাইক কমেন্ট করলে কি হয়, আমাদের ভিডিও তৈরির ক্ষেত্রে একটা আগ্রহ যোগায়। আপনারা কি করেন, ভিডিওটা দেখে জাস্ট চলে যান, একটা লাইক দিবেন অথবা কমেন্ট করবেন। এটা দিলে আমাদের একটু অনুপ্রেরণা হয় যে মানে ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু আগ্রহ বাড়ে। তো যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।